এবার কৃষ্ণনগরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে তীব্র বিতর্ক। তার বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করতে উজ্জ্বল বিশ্বাস সহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিজেপির দাবি, সরকারি ত্রাণ অন্যত্র পাচারের চেষ্টা হচ্ছিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে উজ্জ্বল বিশ্বাসের দাবি, ত্রাণ সামগ্রী প্রশাসনের দপ্তরে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছিল। ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগরে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, এবার তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের গ্রেপ্তারি, পাশাপাশি একাধিক ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ, ঠিক কি বলতে জানতে পারছো, কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখো সৈকত, ইতিমধ্যে তার বাড়ি কিন্তু সিল করে দেওয়া হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং কৃষ্ণনগর ডিএসপি তত্ত্বাবধানে। তার মূলত তার বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু ত্রাণ সামগ্রী কিন্তু সেখানে মজুদ রয়েছে এবং সেখান থেকে আরো কিছু ত্রাণ সামগ্রী উদ্ধার হতে পারে বলে এমনটাই আশঙ্কা করে সেই বাড়ি কিন্তু সিজ করে দেওয়া হয়েছে। বাড়িতে যারা যারা ছিল তাদেরকে বার করে দিয়ে, শুধু তাই নয়, আজকে কিন্তু পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। এখনই আটক বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে যে অভিযোগে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ তাদের নিয়ে গেছে, সেটি হলো ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে তার বাড়ির থেকে বিপুল পরিমাণ, এমনটাই অভিযোগ। কিন্তু ঘটনা যেটা দেখা যাচ্ছে, উজ্জ্বল বিশ্বাস তাদের কাছে যখন আমি যাই তখন কিন্তু তিনি জানান যে, এবং তিনি একটি ডকুমেন্টস দেখান যে ডিএম কে তিনি চিঠি করেন, ডিএম তারপরে বিডিও কে নির্দেশ দেন, বিডিও কে নির্দেশ দেওয়ার পর বিডিও লোক পাঠায় যে এবং গাড়ি পাঠায়, সেই গাড়িতে কিন্তু ত্রাণ সামগ্রী যাচ্ছিল বিডিও অফিসে। এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে বিডিওর ভূমিকা নিয়ে। বিডিও যখন দেখছে যে রাজ্য জুড়ে যখন এরকম পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কেন বিডিও পুলিশ দিয়ে ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করলো না? অন্যদিকে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তার বাড়িতেই বা কেন এত ত্রাণ সামগ্রী তুলে মজুত করে রেখেছিল, এই দিকেও কিন্তু প্রশ্নটা উঠছে। এই কথা। ধন্যবাদ স্যার। এবার কৃষ্ণনগরের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে রাজনৈতিক বিতর্ক। তার বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। अर्जुन स्टैम्प मारा আছে সব স্ট্যাম্প মারা গভর্নমেন্টের ডিএনএ ভিডিও স্ট্যাম্প মারা আমরা সূত্র মারফত জানতে পারলাম, সাধারণ পাবলিক দেখে আমাদেরকে খবর দিল যে কৃষ্ণনগর প্রাক্তন মন্ত্রী তৃণমূলের উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে তিরপল পাচার হচ্ছে। আমরা আসলাম। হ্যাঁ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কিছু এটা পাচার করা হচ্ছিল, অন্য যে কোনো মানে পাচার করার জন্য এটা, মানে এখান থেকে রিটায়ারমেন্ট ভিডিও স্টাফ এসে পাচার করছে। আর রিটায়ারমেন্ট ভিডিও স্টাফ ছিল একজন অনুপ সেন, জেলা পরিষদের, সেও ছিল। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে ঘরে এখন প্রচুর স্টক আছে, ঘরে প্রচুর স্টক আছে। এটা পড়েছিল, বলছে বিডিও সাহেব না এসডিও সাহেব রিটার্ন চেয়েছে, তাই এখান থেকে রিটার্ন যাচ্ছে। আমাদের প্রশ্ন, এই বাড়িতে স্টোরেজ কেন ছিল? আর ত্রিপল তো ঝড়ের সময় থেকে হয়েছে, ত্রিপল তো ঝড়ের সময় এসেছিল, যাদের বাড়ি উড়ে গেছে বা কিছু যে কারণেই হোক, সরকারি জিনিস এইভাবে বাড়িতে স্টোরেজ ছিল কেন? এটা তো ত্রিপলের গুদাম নয় বা সরকারি গুদাম নয়, তাহলে ছিল কেন? এটা আমাদের প্রশ্ন। এখানে আপনি সিল দেখতে পারবেন, সিলে কি ডেট দেওয়া আছে বা গভর্নমেন্ট অফ, এটা নট ফর সেল এটা করা আছে। তারপরে এই বাড়িতে স্টোরেজ ছিল কিনা, কেন ছিল স্টোরেজ, সেটা নিয়ে আমাদের প্রশ্ন। আপনারা কিভাবে জানতে পারলেন? আমাদের এখানে প্রত্যক্ষদর্শী খবর দিয়েছে যে এখানে ত্রিপল সরছে। ঈদের যে মালটা প্রতি বছরই আসে এবং আমার দুর্গাপুজোর সময় আসে, ঈদের সময় আসে। তো সেই দুর্গাপুজোর সময় এসেছে, সেটা বিলিট হয়ে গেছে, এবং এই ঈদের সময় যেহেতু ভোট আছে, সেটা মালটা এসছে, সেটা সব দেওয়া হয়নি, কিছু মাল দেওয়া হয়েছে, কিছু মাল আছে, সেটা এই মাল এসছে, এই মাল ইয়ে করা আছে এবং ডিএম কে বলেছিলাম, ডিএম বলেছে ঠিক আছে, পরে আমি বলে দেবো, আপনি পাঠিয়ে দেবেন। এটা মিলিত আমার বিধানসভা থেকেই আসে এবং আমার 2 নম্বর ব্লকে বিধানসভা, আমার বিধানসভার, এবং সেই বিধানসভায় এই বলার পরে তার পরবর্তীকালে এই বিডিওকে জানিয়েছিলেন, বিডিও জানিয়ে সেই মালটা আমাদের পাঠিয়ে দেওয়ার কথা। আজকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে এটা পাঠিয়ে দেবেন। আমি অনেক দিন থেকেই বলছি যে পাঠান।